স্নান কমপ্লিট একদম, পুজোও দিয়ে নিয়েছি, মা ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত। তো পুজো দিয়ে নিয়েছি, আর আমি এ বাড়িতে আসলে আমি পুজো দিই বেশিরভাগটাই, মাও দেয়। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে দুপুরে বেলা থেকেই আর কি ব্লগটা শুরু করলাম, আর অনেক কটা দিন পরেই কালী পুজোর দিন তো এসেছি বাপের বাড়িতে, কিন্তু বাপের বাড়িতে এসে আলিশিতে মানে মেয়েদের এত অবস্থা খারাপ হয়, আমার বিশেষত হয় মনে হয়, মানে আসলে এত অলস হয়ে যায়। আমি এমনি সব করছি, ঘুরছি ফিরছি ঠিক আছে, কিন্তু এই ফোন ক্যামেরা ধরতে আরও বেশি যেন অলসতা লাগে। তো যাই হোক, সেই জন্য এই কদিন আর কোনো ভিডিও বা ব্লগ কিছুই করিনি, এই আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা, ভাইফোঁটা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন হচ্ছে প্রায় 12টা মতো বাজে, স্নান করলাম, পুজো দিলাম, ওদিকে মা রান্না বান্না ওদিকে চলে গেছে, আর এই যে বোনরা এসেছে। চলো সারাদিনটা সঙ্গে থেকে পুরোটা কি কি ছোট একটা বেলুন চুটকে, তাহলে কোন দিকে ফেলিছে জানি না, ঘরে তো নাই। বোন সবেমাত্র এলো ওর মেয়েকে নিয়ে, ও হচ্ছে আমার পিসির মেয়ে। আর এদিকে দেখো মা রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গেছে, আর আজকে যেন মা পুরোটা একা একাই করেছিল, কারণ আমি আবার চলে গেছিলাম ওদিকে লুচি সুজি করতে। আর বোন এসেছিলো, ও তো ওই আমার মেয়ে ওর মেয়ে দুজনকে সামলাতে সামলাতেই একে নাজেহাল অবস্থা, দুজনে এক জায়গায় হয়ে যত সব কাণ্ড কারখানা। তো যাই হোক, আমি অনেকটা সময় স্কিপ করে আবার ফোনটা হাতে নিলাম, আমি নিইনি, তাও বোন বসে আর কি ভিডিও করছিল, কারণ ওই দুজনা রয়েছে। তারপরে আমি আবার একটু ব্যস্ত হয়ে যাচ্ছিলাম, কারণ টাইম হয়ে যাচ্ছে। ভাই আবার আর কি আমাদের পাড়ার যে পুজো আর কি এই পাড়ার, তো সেখানে যাবে, দাদাও চলে এসেছে। তো ও হচ্ছে আমার পিসির ছেলে। তো সবাই সকাল থেকে আর কি না খাওয়া একটা ব্যাপার। তো যাই হোক, একটা মানে তাড়াতাড়ি করে দেওয়ার একটা ব্যাপার রয়েছে, সেই কারণে আমি আর কোনো ফোন ভিডিও করে আর কি দেরি করিনি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েই বসে পড়েছি। আর বোন খাটের ওপর বসে আর কি ভিডিও করছিল। আর এর মাঝখানে হয়েছে যে আমার মেয়েকে আর কি মিঠিকে নিয়ে ওর বাবা চলে গেছে হচ্ছে ওর মানে মাসি বাড়ি, কারণ মাসির মেয়ে, আমার মাসি শাশুড়ি মেয়েরা আর কি ভাইফোঁটা দিচ্ছে তোমাদের দাদাভাইকে। তো সেইখানে দেখলাম যে দুই বোন মানে খেলা করছে কম, কিন্তু মারামারি করছে বেশি। তো যাই হোক, একজন যদি মানে একটু ইয়ে হয়ে যায় তাহলে আরেকজন একটু সুস্থ থাকবে। তো বেশি সময় না, একটু সময় ঘুরতে নিয়ে গেছিলো আর কি, মানে দুজনেই যেতে চেয়েছিল, কিন্তু দুজনকে নিয়ে আর কি সামলাতে পারবে না তোমাদের দাদাভাই, কারণ এমনিতেই অচেনা জায়গা, আর দুজনাই আর কি একদম ছোট। তো যাই হোক, আমি তো দেখতেই পাচ্ছ ভাইফোঁটা দিতে বসে পড়েছি। তো আজকে একদম ঝটফট করে শাড়ি টাড়ি পরে নিয়েছি, আর তারপরে ভাইফোঁটা দিতে বসে পড়লাম। আর ওরা তো একদম দেখো সুবোধ বালকের মতন বসে রয়েছে। তো আমি ভিডিও করছিলাম বলে আর কি দাদা বলছিল যে এইগুলোতে না আমার ভীষণ লজ্জা লাগে, তো একদম দেখো মুখটা কাচুমাচু করে চুপ করে বসে রয়েছে। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে অনেক দিন পরে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে, কারণ ভিডিওগুলো অনেক দিন আগের, ভাইফোঁটা চলে গেছে অনেক দিন আগে। কিছু মনে করো না, অবশ্যই একটু মানিয়ে নিও, কারণ আমার ভিডিও করা মানে ভিডিও এডিট করা নিয়ে হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সেটা হচ্ছে এই টাইমের অভাব। কারণ আজকে আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি, এখন কটা বাজে, প্রায় 10টা 10:30 বাজে, আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোয়নি। এই তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, সেই কারণে বাজার থেকে এসেছে, ও এসে খাওয়া দাওয়া করে একটু নিয়ে ও বসেছে, সেই কারণে আমি ভিডিওটা এডিট করতে মানে আসলাম আর কি। কী বলো তো, এই টাইমটাতে আমারও আলস্য লেগে যায়, কিন্তু ভাবলাম যে না, ভিডিওগুলো রয়েছে তাই একটু এডিট করে দেওয়া যাক। তো সেই কারণে আবার আসা। ও তো আবার ডাকাডাকিও শুরু করে দেবে। তো যাই হোক, যেটা আর কি ভিডিও করছি সেটার কথাই বলি। তো দেখতেই পাচ্ছ ভাইফোঁটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে, দুজনকে একদম সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে প্রতি বছরের ব্যাপার, কারণ আমি সব কিছু ইয়ে করতে গিয়েও আমি কিন্তু যখন বলতে হয় কি সেটা আমি কিন্তু প্রতিবারই মনে মনেই বলি, আর আমাকে প্রতিবার ওরা খেপায় যে জোরে জোরে বল। এটা নিয়েই আর কি হাসি হাসি চলছিল আর কি। বোনও বলছিল যে এতদিন ধরে ভাইফোঁটা দিচ্ছি, সেটাই এখনও জোরে বলতে পারছিস না কেন জানি না, এটা আমার মনে মনে বলতেই আমি যেন বেশি অভ্যস্ত। তো যাই হোক, সেটাই চললো। তো ওরা তো একদম মিষ্টি খাওয়ার মানে খেতেই চায় না,
জোর করে দেওয়ারই একটা ব্যাপার, মানে প্রতিবারই ওদের জোর করে দিতে হয়। আর এর আগে যখন ভাইফোঁটা দিতাম আমার অনেকগুলো ভাই কিন্তু আমি দিই সবাইকে, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে গেছে, পাল্টে যায়। আমি যখন থেকে আর কি আমার বিয়ে হয়েছে তখন থেকেই আর কি প্রথম বছরটা আমি দিতে পারিনি ভাইফোঁটা, কারণ আমার শ্বশুরবাড়িতে আমার একটা ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো সেই কারণে। কিন্তু সেই বছরও আমার কিন্তু ভীষণ আশা ছিল, আমার শ্বশুরবাড়ি থেকেও আর কি মানে বলেছিল আর কি সব ভাইদের আমাদের বাড়িতে আর কি আমার শ্বশুরবাড়িতে গিয়ে ভাইফোঁটা দেবো, সেরকম একটা ব্যাপার। তো সেটা হয়নি কোনো কারণে। তো যাই হোক, এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সবাই যে যার কাজে ব্যস্ত। তো সেই আগের মতন এক জায়গায় হয়ে সেইভাবে ভাইফোঁটা আর হয় না। তো যতটুকু যেটুকু পেরেছি অবশ্যই দিয়েছি। দেখো আজকে আমার ভাই আমাকে প্রণাম করবে, সেটা নিয়েই আর কি ব্যাপার। তো এটা একদমই মানে আমাদের খুনসুটি তো চলতেই থাকে, কিন্তু আমি এতটা বড় হয়ে যাইনি যে আমার ভাইয়ের কাছ থেকে প্রণাম নেব, কিন্তু ও দুষ্টুমি করে আর কি দেবেই। তো যাই হোক, আমার ভাই যেন সবসময় ভালো থাকে, অবশ্যই আমার ভাই যেন পৃথিবীর সবাই মানে প্রত্যেকটা বোনেদের ভাই দাদা সবাই যেন ভালো থাকে। তো তারপরে তো দেখতেই পেলে খাওয়া দাওয়া পর্ব চললো, তো ওইখানে বসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন সময় হচ্ছে সন্ধ্যা, বোন এইমাত্র চলে গেল। মানে আমরা দুই বুড়িকে আর কি দুই মেয়েকে নিয়ে একদম নাজেহাল অবস্থা আমাদের। তো এখন দুষ্টুটা আমার দেখো কী করছে, মামার ব্যাগ পিঠে বাঁধিয়ে এখন ও দিদুনের চশমাটা পড়েছে, এটাই করে আসলে। তো অবশ্যই চশমাটা একদমই পাওয়ার কম তাই। আর মানে কি বলো তো, একদম মুখে ওর এত সেট হয়ে গেছে দিদুনের চশমাটা, আমরা সেটাই বলি যে মাকে বলি যে মা তুমি কি মিঠির মাপ নিয়ে আর কি চশমাটা এনেছো, নাকি মিঠির জন্যই এনেছো, নাকি তোমার মুখটাই মিঠির মতন ছোট। তো এইটা নিয়েই হাসাহাসি চলে। তো ও দেখো ব্যাগটা কীভাবে কাঁধে ঝুলিয়েছে, এত বড় ব্যাগ এইভাবে ঝুলিয়েছে, তার সঙ্গে চশমাটা নিয়েছে। এইটাই সন্ধ্যার সময় অনেকটা টাইম ধরে আর কি খেলাধুলা করেছে। আর এখন হচ্ছে প্রায় রাত বাজে 8টা সাড়ে 8টা মতো। তোমাদের দাদাভাই বাজার থেকে এলো আর কি। হ্যাঁ, আমি বাপের বাড়িতে আসলেও তোমাদের দাদাভাই বাজারে যাই, কারণ সন্ধ্যার পরে তো আমাদের দোকানে একজনকে না একজনকে থাকতেই হয়। তো আমার দেও তো দুপুরবেলার টাইমে থাকে আর বিকালবেলাটা আমাদের দাদাভাই যায়। তো আরও পুজোর টাইমে ভিড়ভাড়টা বেশি থাকবে, তো সেই কারণে বিকালে তো যাইও। তো এসেছে আর আমাদের জন্য বাজি নিয়ে এসেছিলো। দেখো আমরা এখন বাজি ফাটাতে ব্যস্ত, কালী পুজোর মরশুম ছিল, এখন অবশ্য নেই, তো সেই কারণে বাজি ফাটিয়ে নিচ্ছি। আর আমি আর মিঠি তো একদম এক্সাইটেড, ও দেখো কত খুশি এইটা নিয়ে আর কি। এত রং হচ্ছে কিন্তু হাতে নিতে যায় না, সব কিছুতেই ওর ঠিক আছে দূর থেকে দেখবে, কিন্তু হাতে নিয়ে যে বাজিটা মানে ধরবে সেটা আমিও দিতে চাই না, দূরেই রাখি ওকে অবশ্যই, কারণ চোখে ছিটে যাওয়ার গায়ে লাগার একটা ব্যাপার, ভয় তো থাকেই। তো যাই হোক, একটুখানি হাতে নিয়ে ঘুরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আরও একটা বাজি আর কি ফাটিয়ে দিল। এইগুলো থেকে আমার বেশি ভয় লাগে, আমি একটু সবসময় দূরেই থাকি, মানে ওই যখন আর কি চরকি টরকি ছাড়ে। তো যাই হোক, তারপরে আমাদের পাড়ার যেটা আর কি পুজো মণ্ডপ, সেইখানে হচ্ছিল আজকে অনুষ্ঠান, বাউল অনুষ্ঠান। তো সেইখানে আমরা এসেছি, আর আমার মিঠি একটা বেলুন কিনে দিতেই হলো আসার সঙ্গে সঙ্গে। আর এসে থেকেই ওর এই যে বেলুন নিয়ে এইভাবে খেলা, আর বেলুনের লাঠিটা কী করে খুলে গেছে, আর ও এইভাবেই খেলা করছে। তারপরে তো অনেকটা টাইম ধরে ওর নাচ হলো, নাচ টাচ করে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তারপরে কান্নায় জুড়লো যে বাড়ি যাবে। তো তারপরে ওকে বাড়িতে গিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আবার একটু পরে এসেছি, তোমাদের দাদাভাই মানে খেয়ে দিয়ে নিল, তারপরে এসেছি। আর এখন অনুষ্ঠান বেশ সুন্দর চলছে, দেখতেই পাচ্ছ, মানে সবাই ভীষণ এনজয় করছে। আর আমাদের এটা একদমই পাড়ার পুজো, তো যে যার মতো মানে আনন্দ করছে সবাই, নাচা গাওয়া সব কিছুই চলছে। তো এটাই দেখতে দেখতে অনেকটা রাত পার হয়ে গেছিলো। তো অনুষ্ঠান তো দেখতে এসে তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, অবশ্য আমি করিনি, আমার দাদাভাই করছিল। তো এখানে আমাদের সব ভাই দাদারা সবাই ছিল, একদম মানে এই পাড়াতেই তো আমি থেকে যে বড় হয়েছি। তো একদম আমাদের বাড়ির পাশেই সাইডেই, মানে বেশি দূর না অবশ্য। এপাড়া আর কি ওপাড়া এরকম হয় না যে সবাই মিলে এক জায়গায় পুজো করা, একটা ক্লাব, তো সেই রকমই। তো যাই হোক, এখানে দেখো আমাদের সব কাকিমা বোনেরা সবাই নাচছিল। আর এই যে যে দিদিভাইটা গান করছিল সেও একদম এনজয় করেই গান করছিল, সবাইকে মাতিয়ে তুলেছিল। তো বেশ সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো একটু দেখতে থাকো, আমি না একটু পরেই কথা বলছি।
সামনে যারা বসে তো যাই হোক, অনেক সময় তো আর কি গান শোনা হলো, আর এই গানটা আমার সব থেকে প্রিয় আর কি, ভীষণই ভালো মানে লেগেছিলো আর কি। এইটা কার গান তোমরা তো বুঝতেই পারছো, ভীষণই ভালো লাগার একটা শিল্পীর গান। তো আরও একজন শিল্পী এসেছিলো, সেটা হচ্ছে গোবিন্দ খ্যাপা না কি একটা, হ্যাঁ। তো ওনার গানও শুনেছিলাম। তো বেশি আদার করা যায়নি, কারণ আমার মিঠিকে রেখে এসেছিলাম, আর মা তো প্রথমেই একটু এসেই গান শুনে তারপরে আর আসেনি, কারণ মিঠি বাড়ি রয়েছে, আর আমার বাবার শরীর ভালো না জন্য কোথাও যায় না সেরকমভাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখনও কাদের কাদের পুজোর ওখানে, কালী পুজোর এখনও অনুষ্ঠান চলছে সেটাও জানিও, কারণ কালী পুজো একদিনের হলেও কালী পুজোর অনুষ্ঠান কিন্তু চলে অনেক দিন ধরে। তো যাই হোক, আজকে এইটুকুনই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, আর গানটা শুনতে থেকো। জানি না কপিরাইট তো দেবেই অবশ্যই মনে হচ্ছে। তো যাই হোক, আজকের মতো টাটা, বাই।